বিড়ালের চুরির ফল। একটি ছোট্ট গ্রামে থাকতো চঞ্চল বিড়াল কিটু এবং তার মালিক রিমি। কিটু কোনো সাধারণ বিড়াল ছিল না, তার চকচকে জিনিসপত্র চুরি করার একটি বিশেষ লোভ ছিল। গ্রামবাসীদের থেকে সে চকচকে জিনিস চুরি করে গ্রামে বেশ হুলুস্থুলুস পড়িয়ে দিত। টিটুর সাদা লোম এবং ঝলমলে সবুজ চোখ ছিল। সে যেখানেই যেত সেখান থেকে কিছু না কিছু চুরি করে নিয়ে আসতো। রাতে সে খোলা জানালা বা খোলা দরজা দিয়ে গ্রামবাসীদের বাড়ির ভেতরে ঢুকে যেত। বাড়ির ভেতরে ঢুকে সে যে কোনো চকচকে জিনিস দেখলে তার প্রতি আকৃষ্ট হতো। টেবিল বা জানালার কাছে রাখা চামচ বা কোনো কয়েন, এমনকি চকচকে গয়না পর্যন্ত সবকিছুই তার চুরির লোভনীয় শিকারে পরিণত হতো। গ্রামবাসীরা সকালে ঘুম থেকে উঠেই দেখতো তাদের জিনিসপত্র হারিয়ে গেছে এবং শুধু কিটুর গন্ধ আর লোম পড়ে আছে বাড়িতে। প্রথমে তারা চকচকে জিনিসপত্র পছন্দ করা চোর বিড়ালের কথা ভেবে হাসত, কিন্তু কিটুর কীর্তি যত বাড়তে থাকলো ততই মজা কমে হতাশা বাড়তে লাগলো। কখনো কখনো বেকারির দোকানে ব্রেডগুলোকে নিচে ফেলে দেওয়া, নতুন নতুন রুটিতে আঁচড় দেওয়া এবং আটা ছিটিয়ে রাখা, এইসব কাজ সে সবসময় করত। একবার সে দোকানের সুতো খুলে ফেলে দোকানটিকে রঙিন সুতোর জঞ্জালে পরিণত করে দেয়। গ্রামবাসীরা তাদের বাড়ি সুরক্ষিত করার চেষ্টা করলেও কিটু সবসময় কিছু না কিছু ভেবে তাদেরকে জ্বালানোর উপায় খুঁজে বের করত। তার কাণ্ড কারখানা শহর জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। চোর বিড়াল সম্পর্কে বাড়ি থেকে বাড়ি গল্প ছড়িয়ে পড়ে। রিমি যদিও কিটুর চঞ্চল স্বভাব ও চুরি করা সম্পর্কে জানত, কিন্তু রিমি কিটুকে অনেক ভালোবাসত, তাই সে প্রথমে কিছু বলতো না। কিন্তু এখন এই সমস্যা অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল এবং রিমি ভাবলো এবার এই সমস্যার সমাধান করা উচিত। এক সকালে রিমি কিটুকে ডেকে তাকে বলল, আমি জানি তুমি চকচকে জিনিস খুব ভালোবাসো, কিন্তু তা বলে অন্যর কাছ থেকে চুরি করা একদমই ঠিক নয়। আমাদের প্রতিবেশীদের সাথে এরকম করা একদমই ঠিক নয়। টিটু তার মাথা এলিয়ে দেয়, তার উজ্জ্বল চোখে বোঝার আভাস ফুটে ওঠে। রিমি বলে, এতদিন তুমি সবার কাছ থেকে চুরি করেছো, এখন তোমার সবাইকে কিছু দেওয়া উচিত। এই সিদ্ধান্ত নিয়ে রিমি এবং কিটু গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে এবং তাদের কিছু ছোট ছোট উপহার দিতে বের হয়। সেদিন থেকেই কিটু তার দক্ষ পায়ে বাগান থেকে ফুল তোলা, ফল তোলা, এমনকি গৃহস্থর কাজেও সাহায্য করত। গ্রামবাসীরা প্রথমে সন্দেহ করত, কিন্তু কিটুর আন্তরিক চেষ্টা দেখে সবাই তাড়াতাড়ি মুগ্ধ হয়। তারা কিটুকে নতুন চোখে দেখতে শুরু করে। এবার আর চোর বিড়াল হিসেবে নয়, বরং রিমির বন্ধু হিসেবে সবাই তাকে দেখে। দিন যতই গড়িয়েছে, টিটু নেয়া থেকে দেওয়ায় আনন্দ খুঁজে পেয়েছে। গ্রামবাসীদের মুখেও হাসি ফুটে ওঠে। এক সন্ধ্যায় গ্রামবাসীরা রিমি এবং কিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে জড়ো হয়েছিল। তা বলছিল কিভাবে কিটু চুরি করা ছেড়ে ভালো কাজ করা শুরু করেছে। এই গল্প থেকে আমরা এই শিখি যে কেউ যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে আর একটা সুযোগ দেওয়া উচিত। গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে অন্য কোনো মজার গল্পতে।